মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরেই দখলদারির রাজত্ব, কালীঘাটে হেরিটেজ সম্পত্তি দখলের অভিযোগ। সরকারি সম্পত্তি হেরিটেজ ঘোষণার পরেও দখলের অভিযোগ। হেরিটেজ সম্পত্তি দখল করে বহুতল নির্মাণের অভিযোগ। বেআইনিভাবে বহুতল নির্মাণের অভিযোগ। বহুতল নির্মাণের ছাড়পত্র দিচ্ছে কলকাতা পুরসভা, এমনই অভিযোগ করছেন আইনজীবী ফিরদৌস শামীম। এই সম্পত্তিকে হেরিটেজ ঘোষণা করেছিল কলকাতা পুরসভায়। বিশেষ করে মহীশূর রাজ পরিবারের মানে টিপু সুলতানের পরিবারের কবরস্থান যেটা কালীঘাটে অবস্থিত, সেই কবরস্থানে একটা মসজিদ আছে এবং কবরস্থান রয়েছে এবং এলাকাটি 15 বিঘা টোটাল জায়গা আছে। সেখানে বর্তমানে দখল তো করেছে, বিভিন্ন মানুষ দখল করেছে এবং শুধু তাই না, সেই দখলদার যারা তাদের লাইসেন্স দিচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এই যে টিপু সুলতান পরিবারের যে ওয়াকআপ স্টেট, সেটি যেহেতু এর একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, সেই জন্য আমাদের যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট, সেখানে একটা প্রভিশন রয়েছে যে এই ধরনের ঐতিহ্যবাহী এলাকাকে গ্রেড 1 হেরিটেজ প্রপার্টি হিসেবে ডিক্লেয়ার করেছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট মোতাবেক। অর্থাৎ আইনসম্মতভাবে একটি ঐতিহাসিক স্থান, কবরস্থান এবং মসজিদ, সেই কবরস্থান এবং মসজিদে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনই উল্টে লাইসেন্স দিচ্ছে। অর্থাৎ শুধু হেরিটেজ নয়, ফিরদৌস শামীমের কথা শুনে বুঝতে পারা যাচ্ছে এটা ওয়াকফ সম্পত্তিও বটে এবং সেটা দখল করেই এই অবৈধ বহুতল নির্মাণ চলছে। আমরা কথা বলেছিলাম এই নিয়ে সজল ঘোষের সঙ্গে, বিজেপি নেতা সজল ঘোষ, তিনি কি বলছেন শুনে নেব। ন্যাশনাল ইন্টিগ্রেশন, দুর্নীতিতে এটা জাতীয় সংগতি দেখায়, তখন এরা পুরো এক। হ্যাঁ, অতএব আপনাদের মাথায় রাখতে হবে, যারা টিপু সুলতানের ছেলেকে ছাড়িনি তারা আপনার আমার ছেলেকেও ছাড়বেন। মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে দখলদারের রাজত্ব, কালীঘাটে হেরিটেজ সম্পত্তি দখলের অভিযোগ। সরকারি সম্পত্তি হেরিটেজ ঘোষণার পরেও দখলের অভিযোগ। হেরিটেজ সম্পত্তি দখল করে বহুতল নির্মাণের অভিযোগ বেআইনিভাবে। অভিযোগ সেই বহুতল নির্মাণের ছাড়পত্র দিচ্ছে কলকাতা পুরসভায়, এমনই অভিযোগ করছেন আইনজীবী ফিরদৌস শামীম। এই সম্পত্তিকে হেরিটেজ ঘোষণা করেছিল কলকাতা পুরসভায়, আবার কলকাতা পুরসভায় সেখানে বহুতল নির্মাণের ছাড়পত্রও দিচ্ছে এবং এই সমস্তটুকু ঘটছে মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরেই। আরও একবার জানিয়ে রাখতে চাইব, মুখ্যমন্ত্রীর বাড়ির খুব কাছেই দখলদারের রাজত্ব। জানেন না মুখ্যমন্ত্রী, কালীঘাটে হেরিটেজ সম্পত্তি বলে যে সম্পত্তিকে ঘোষণা করেছিল কলকাতা পুরসভা, সেই সম্পত্তিতেই বহুতল নির্মাণের ছাড়পত্র দিচ্ছে কলকাতা পুরসভা। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তব বাগচি। কৌস্তব বাবু, যে সম্পত্তি নিয়ে ৯/৬-এর অভিযোগ বারবার উঠছে, যে কারণে ওয়াকফ বিলটা আনা কেন্দ্রে, সেরকমই একটা সম্পত্তি যাকে হেরিটেজ ঘোষণা করেছে কলকাতা পুরসভা, সেখানে কলকাতা পুরসভায় বহুতল নির্মাণের ছাড়পত্র দিচ্ছে। মানে ব্যাপারটা এরকম যে সেই আমার জিনিস আমি মাথায় কাটবো না লেজে কাটবো, আমি বুঝে নেবো, এরকম কি গাজোয়ারি? কি করা যাবে, এখানে তো গাজোয়ারি ছাড়া কোনো কিছু নেই। আপনি এই কথা বলছেন আর আপনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তার পরিবারের বিরুদ্ধে কালীঘাট ভবানীপুরে এরিয়াতে 35খানা প্লট তাদের বিরুদ্ধে বেআইনি ভাবে করে রাখা। এই অভিযোগ তো আজকের না, এই ধরনের অভিযোগ এদের কাছে জমি জমা, তারপরে এই বিল্ডিং করা, এগুলো এই তো লোভনীয় বিষয়, রোজগারের বিষয়। এখন তৃণমূল যদি এখন রোজগারের রাস্তা থেকে সরে আসে তাহলে দল চলবে? এদের তো একটাই ধ্যান জ্ঞান, একটাই উদ্দেশ্য, এলোমেলো করে যেন লুটে পুটে খায়, সে যেখান থেকে হোক করে খেতে হবে। সেটাই নাহলে কেউ কখনো নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়িতে গিয়ে বলে, তৃণমূলের লোকের একটা সময় গিয়ে চাঁদা চাইতে গিয়েছিল, বলছে সুভাষচন্দ্র বোসের বাড়ি, বলছে কোথায় সুভাষদা, সুভাষদাকে ডাক। কিন্তু এদের অবস্থা, কোনটা হেরিটেজ, কে কোন হেরিটেজ বিল্ডিং, কে মনীষী, কে কোন বড় মানুষ, এসব তাদের কিচ্ছু এসে যায় না। এদের মাল ছাড়া এরা কোনো কিচ্ছু চেনে না, পয়সা ছাড়া, মাল ছাড়া এদের কোনো কিছু আইডেন্টিটি নেই। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।